এক নাম্বার জানাজায় অংশগ্রহণ করা, 2 নাম্বার জানাজা শেষ করার পরে তার মাইয়াতকে দাফন করার জন্য মাইয়াতের পিছনে পিছনে যাওয়া, 3 নাম্বার কবরে রাখার পরে কবরে কি দেওয়া, মাটি দেওয়া। এই 3টি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো মানুষ এই 3টি আমল করে আল্লাহ তাআলা তাকে 3 কেরাত পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। কয় কেরাত পরিমাণ? 3 কেরাত পরিমাণ সওয়াব দিবেন। 3 কেরাত বলতে আল্লাহ রাসূল কি বুঝাইছেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ 3 কেরাত বলতে আমরা তো বুঝিনি, আমাদের একটু বুঝাই বলেন। আল্লাহ রাসূল বললেন যে তোমরা যে উহুদ পাহাড় দেখতেছো, এই উহুদ পাহাড়ের যেই পরিমাণ ওজন, মদিনার 3 দিকে কি বলেন তো উহুদ পাহাড়। যারা মদিনায় গেছেন তারা দেখছেন চারিদিকেই উহুদ পাহাড়, একদিক থেকে শহরের দিকে আসা যায় খোলা। তাহলে পাহাড় দেখতে ছোট না, 3 দিক থেকে, চারিদিক থেকে পাহাড়, 3 দিকে বিশাল বড় পাহাড়। এই পাহাড়ের ওজন কত কেউ মাপছেন? যদি মাপা হয় 20 কেজি তো হবে ইনশাআল্লাহ। কেউ মাপি নেই, এবং এত বেশি হবে একমাত্র কে ছাড়া জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ জানাজায় শরীক হয়, জানাজার পিছনে পিছনে হেঁটে যায়, লাশের আগে নয়, জানাজার কোথায় যাওয়া, এই আমলটা কিন্তু আমাদের জানা থাকা দরকার। আমরা অনেক সময় দৌড়াইয়া লাশ নেওয়ার আগে আগে যাই, কি বলেন ঠিক না? না, লাশের আগে যাওয়া যাবে না। জানাজার কোথায় যেতে হবে? পিছনে যেতে হবে, পিছনে পিছনে যেতে হবে, এবং দাফন করা পর্যন্ত ওই জায়গায় কি করতে হবে? অপেক্ষা করতে হবে। দাফন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে তাকে আল্লাহ রাসূল বলেন কয় কিরাত সওয়াব দেওয়া হবে? 3 কিরাত। আর এক এক কিরাত পরিমাণকে কি বোঝানো হয়েছে? এই উহুদ পাহাড়ের ওজন যেই পরিমাণ, 1 কিরাতের ওজন ঠিক ওই পরিমাণ। আর এই পরিমাণ ওজনওয়ালা আমল যদি কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় উঠাই দেওয়া হয়, মিজানের পাল্লা কি হয়ে যাবে বলেন তো? ভারী হয়ে যাবে।